হয়নি একান্তই, তাহলে অনুষ্ঠানের শুরুতেই আমরা আজকের অনুষ্ঠানের সভাপতি চাই। আমাদের সভাপতি সমীর কুমার চট্টোপাধ্যায়ের নাম আমি প্রস্তাব করছি। তার সম্পর্কে দুটো কথা বলি। তার সৌভাগ্য হয়েছিল মহানায়ক উত্তম কুমারের সাক্ষাৎ লাভ করার, এবং আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য তার বিষয় দিয়ে রাখি। তিনি কিন্তু মহানায়ক তাকে সাহিত্য সভার দায়িত্ব দিয়েছিলেন। মহানায়কের দেয়া সাহিত্য সভার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন কিন্তু সমীর কুমার চট্টোপাধ্যায়, যার নাম আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে প্রস্তাব করছি। আমি এই প্রস্তাবকে সর্বান্তকরণে সমর্থন করছি। একবার হাততালি হবে না? আর এই অনুষ্ঠানের সহ সভাপতি হিসেবে আমি ডাক্তার রজত মোহন রায়ের নাম প্রস্তাব করছি। আপনাদের জানিয়ে রাখি, তিনি রামমোহন রায়, হ্যাঁ সেই ইতিহাসে যার কথা পড়েছি আমরা, সেই সত্যহ প্রথারথ, সেই রামমোহন রায়ের তিনি কিন্তু উত্তরসূরি। তো আমি অনুরোধ করবো আমি সমীর বাবুকে অনুরোধ করবো মঞ্চের সামনে চলে আসতে, এবং মহানায়কের ছবি রয়েছে এখানে, ছবিতে মাল্যদানের মাধ্যমে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা করতে। একবার হাততালি দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হোক। সমীর বাবু আমাদের মহানায়কের ছবিতে মাল্যদান করলেন, এবং গ্রুপের আর রজত বাবু বোধহয় এখনো উপস্থিত হননি। তো উনি উপস্থিত, তার জন্য আমরা একটু অপেক্ষা করবো। উনি উপস্থিত হলে উনি মহানায়কের ছবিতে পুষ্পদান করে তার অর্ঘ্য নিবেদন করবেন। এছাড়াও যারা গ্রুপের সদস্য রয়েছেন, আমাদের গ্রুপের সম্পাদক কল্লোল চক্রবর্তী, তাকে অনুরোধ করবো মহানায়কের ছবিতে পুষ্পদান করতে, এবং যদি আরো কেউ মহানায়কের ছবিতে পুষ্প দান করতে চান তো দান করতে পারেন। হ্যাঁ, দেবীদির কথা বলবো নিশ্চয়ই, আজকের অনুষ্ঠানে তিনি সহ আয়োজিকা সেই শ্রাবন্তী দির কথা বলবো, তাকেও অনুরোধ করবো মহানায়কের ছবিতে পুষ্প দান করতে। প্রধান আমাদের সকলের প্রিয় দেবীদি পুষ্প অর্ঘ্য দেবেন। আমাদের বিভিন্ন উত্তম ভক্তরা, গ্রুপের আর কেউ সদস্য যদি পুষ্পার্ঘ্য অর্পণ করতে চান মহানায়কের ছবিতে, তাদেরকে সাদর আমন্ত্রণ। একটু ফটো সেশন, এটা তো আজকের যুগে মাস্ট, এই মুহূর্তগুলোকে বন্দি করে রাখা, এবং পরবর্তীতে হয়তো সমাজ মাধ্যমের খাতায় এই ছবিগুলো ভেসে ভেসে উঠবে। হ্যাঁ, দাঁড়িয়ে যা, এদিকে তাকা একবার। মৌমিত্রা রায়চৌধুরী আমাদের স্বনামধন্য চলচ্চিত্র লেখিকা, আমাদের মহানায়কের ছবিতে পুষ্প অর্ঘ্য দিলেন। দেবীদি পুষ্প অর্ঘ্য দিলেন। বিভিন্ন আমাদের গ্রুপের সদস্য এবং উত্তম ভক্ত মহানায়কের ছবিতে পুষ্প অর্ঘ্য দিচ্ছে। সৌরিশ আমাদের এই গ্রুপের সহ সম্পাদক। অরিজিৎ, আজকের দিনটি কিন্তু সূচনাটা খুব ভালোই হলো, মহানায়কের ছবিতে মাল্যদান, অর্ঘ্য, পুষ্প অর্ঘ্য দিয়ে খুব সুন্দর এক পবিত্র পরিবেশ মনে হচ্ছে, না? খুব ভালো লাগছে। খুব সুন্দর সূচনা। আমরা আশা করি এই সৌন্দর্য আরো বাড়বে প্রোগ্রাম যত এগোতে থাকবে, অনুষ্ঠান যত এগোতে থাকবে। তো আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। আমরা প্রথমেই উদ্বোধনী নৃত্য পরিবেশনের জন্য তার আগে আমি তার নামটা একটু বলে দিই। তার নাম দীপমালা বসু, যিনি আমি যে জলসা ঘরে এই গানের সাথে নৃত্য পরিবেশন করবেন। তবে সেই নৃত্য পরিবেশনের আগে আমি অনুরোধ করব দেবীদিকে একবার মঞ্চে আসতে এবং কিছু কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।
কথা যেগুলো বলার আছে সেগুলো পরে অবশ্যই বলবো, তার আগে একটা ছোট্ট অনুরোধ। এই মুহূর্তে যারা এখানে উপস্থিত রয়েছেন সবার কাছে একটা প্রথম অনুরোধ, আমাদের মানে উত্তম কুমারের মৃত্যু পরে যারা আমরা জন্মেছি, আমাদের যদি হার্টথ্রব মহানায়ক হয়ে থাকেন, তাহলে সেই সময় যারা ছিলেন তাদের কাছে মহান ব্যাপার ছিল যে মহানায়কের সামনে যারা আসতে পেরেছেন। কিন্তু আমি এই সমস্ত কথাগুলো পরে বলবো। অনুষ্ঠান শুরুতেই আমার একটা সকলের কাছে অনুরোধ, মোবাইল ফোন আমাদের সকলের প্রয়োজনীয়, কিন্তু অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুগ্রহ করে আপনারা আপনাদের মোবাইলে সাইলেন্ট মোড করবেন অথবা ভাইব্রেশন দিয়ে রাখবেন। দ্বিতীয় কথা হলো, রুমের মধ্যে অর্থাৎ এই হল ঘরের মধ্যে কোথাও কেউ কোনো খাবার খাবেন না। আর এই হল ঘর পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সকলের। কারণ হচ্ছে আজকে যেখানে আমরা অনুষ্ঠান করছি দাঁড়িয়ে, কালকে আমরা ওইখানে বসবো, আরেকজন এখানে অনুষ্ঠান করবে। সুতরাং হল ঘরকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। অনুগ্রহ করে এইগুলো সবাই একটু মেনে চলবেন। আপাতত আমি অরিজিৎকে প্রোগ্রামের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাই দেবীদিকে, খুবই গুরুত্বপূর্ণ কথা নিশ্চয়ই। তো আমরা মূল অনুষ্ঠানে পদার্পণ করি। দীপমালা বসুকে ডেকে নেব মঞ্চে। যে গানটির সঙ্গে সে নৃত্য পরিবেশনা করবে সেটি হলো আমি যে জলসাঘরে অ্যান্টনি ফিরিঙ্গি, সে বিখ্যাত গান। দীপমালা বসু। আমি দর্শাধরে বেলোয়ারি ঝাল, আমি দর্শাধরে বেলোয়ারি ঝাল, আমি দর্শাধরে নিশি ফুরালে কেহ জানি গোয়ার, নিশি ফুরালে কেহ চায় না আমার, জানি গোয়ার, আমি দর্শাধরে।
ধার আমি জল সাগরে নিশি পুরালে কেহ চায় না আমায় জানি গো আর নিশি পুরালে কেহ চায় না আমায় জানি গো আর আমি জল সাগরে। অসাধারণ, দারুণ একটা নৃত্য পরিবেশনা করলে, খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে। কি অরিজিৎ দা, নাচ কেমন লাগলো? আবার দা হাতে ঢুকলে কেন? দা দিয়ে তো নাক কাটবো বলে এক্ষুনি তো মজিয়ে ফেলেছিলি। আমি বুঝিয়েছি। তা নয়তো কি? আর থাম থাম, বক বক করিস না, পরের অনুষ্ঠানে যাই তো। হ্যাঁ, পরের অনুষ্ঠানে যাব। তার আগে তোমাকে জানিয়ে রাখি আর সবাইকে আপনাদেরও জানিয়ে রাখি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সহ সভাপতি শ্রী ডক্টর রজত মোহন রায় মহাশয়। তো তাকে অনুরোধ করব মহানায়কের ছবিতে পুষ্পদান করতে, এবং আপনাদের অনুরোধ করব হাততালি দিয়ে এই ক্ষণটিকে, এই মুহূর্তটিকে আরো স্মরণীয় করে তুলতে। রোববারের দুপুরে কি সবাই একটু ক্লান্ত? তাহলে হাততালিতে জোর নেই কেন? করতালির মাধ্যমে ডাক্তার রজত মোহন রায় আমাদের সহসভাপতি মহানায়কের ছবিতে পুষ্প অর্ঘ্য দিলেন। ধন্যবাদ জানাই রজত বাবুকে। এরপর আমরা আরো একটু নাচে যাব, তবে তার আগে আমাদের গ্রুপের সদস্য সঞ্জীব কুমার জানা, তাকে মঞ্চে আসতে অনুরোধ করব। তার একটি সুন্দর কবিতা সে আবৃত্তি করবে নৃত্য ভঙ্গিমায়। কেমন হয় জিনিসটা দেখা যায়। সঞ্জীব কুমার জানা, জোরে হাততালি। আমাদের দীঘাটুর এটা বলে দাও। হ্যালো 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 হ্যালো, বলছি আপনাদের কাছে একটু মার্জনা চেয়ে নেবো। কবিতাটা কিন্তু উত্তম কুমার রিলেটেড নয়। আমাদের যে উত্তম কুমার স্বর্ণযুগের দীঘা ট্যুর হয়েছিল, সেখানে সঞ্জীব দা আমাদের একটা প্রতিটা ট্যুরে একটা করে কালচারাল ফাংশন আমরা করি। যেমন এখানে দেখছেন কালচারাল ফাংশন, এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক কালচারাল ফাংশন, কিন্তু একটা মানে কি বলবো যে অপ্রাতিষ্ঠানিক বা সেরকম সার্টিফিকেট ছাড়া সেটা আমরা প্রত্যেকটা ট্যুরে করি। সঞ্জীব দা সেই কবিতাটা ওখানে বলেছিল, আমার খুব ভালো লেগেছিল। এটা অন মাই রিকোয়েস্ট, আপনাদের পারমিশন পাবো তো? ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো হ্যালো আমি আসলে আবৃত্তির সঙ্গে আঞ্চলিক কবিতায় পাঠ করবো বলেছিলাম, কিন্তু আমরা দীঘা ট্যুরে যেটা করেছিলাম মোহনবাগান ইস্ট বেঙ্গল, এটা কবি সৌরেন চট্টোপাধ্যায়ের কবিতা। এটা আমি আঞ্চলিক করিনি, দাদার অনুরোধেই আমি সেই কবিতাটা পাঠ করতাম। ওকে, শুরু থেকে চলে খালে অম্বলে লেপ কাঠা কম্বলে বোনাসের সম্বলে বাঙালি সরকারি চাকুরে বাবা জ্যাঠা কাকুরে আর রবি ঠাকুরের বাঙালি সিল্কার কটনে মুরগি ও মটনে অঘটনে ঘটনে বাঙালি পোশাকের পচা খামে কাসুন্দি কাঁচা আমি নুন মাখা কালো জামে বাঙালি টিভি চাই বেডরুমে এক্সপার্ট বাথরুমে গলা ছাড়ে বাথরুমে বাঙালি ভাষা অনুসরণে পাকা অনুকরণে পোশাকের ধরনে বাঙালি মুখ পোড়া মিনসে নেই তার দিল সে ধুতি ছেড়ে জিনসে
বাঙালি হাই হিল চটিতে দা আর গটিতে বাঙাল আর ঘটিতে বাঙালি মিঠে করা পুলিতে পিঠে আর পুলিতে ঠাকুমার ঝুলিতে বাঙালি ফেভারিট সানডে ক্রিকেটে ওয়ান ডে গোল খেয়ে কাঁদে ওই বাঙালি সন্ত্রাস ভীতিতে চোখা রাজনীতিতে আর সম্প্রীতিতে বাঙালি তারি কলরা হসন্তে বেহাগার বসন্তে মান্য নাও হেমন্তে বাঙালি আমি তুমি আর কে অন্ধকারে আর কে ময়দানে পার্কে বাঙালি ভয় খুনো খুনিতে টিকে আর চুনিতে হুজুগে ও নাচুনিতে বাঙালি ওল্টেজ ছবি হায় বাবা মাকে কে পাঠায় ভিটে বেচে ফ্ল্যাটে যায় বাঙালি রাগে মুখ ভার করে দুইয়ে দুইয়ে চার করে মাসান্তে ধার করে বাঙালি জিম্মির জ্ঞান জ্ঞান শুধু খরচের প্যান সত্যজিতের প্যান বাঙালি মরে না হতোদ্যমে ভাটা নেই উদ্যমে সুচিত্রা উত্তমে বাঙালি সুচিত্রা উত্তমে বাঙালি পালালম হর্ষক চিত্ত আকর্ষক যাত্রার দর্শক বাঙালি কৌতুক নকশায় ঠাট্টা ও তামাশায় অম্ল ও আমাশায় বাঙালি হাসিয়ার তালিতে সুরসের ডালিতে মুস্তফা আলিতে বাঙালি কবিতার 12 মাসে সুনীল শক্তি আসে জীবনানন্দ দাসে বাঙালি নবাবের শিষ্য ট্যাগ ফাঁকা বিশ্ব মুখে মারে বিশ্ব বাঙালি বাপ খানা সব জানে ভাতাটা সব জানে তবু নোবেল আনে বাঙালি ভাবখানা সব জানে থাকা চাই সবখানে তবু নোবেল আনে বাঙালি তবু নোবেল আনে বাঙালি তবুও তো নোবেল আনে বাঙালি তবু তো নোবেল আনে বাঙালি ফাটাফাটি বললে বোধহয় কম বলা হয়, তাই না? অস্মিতা বললো উত্তম কুমারের সঙ্গে সংযোগ নেই, আমি তো খুঁজে পেলাম সংযোগ। সুচিত্রা উত্তমের বাঙালি, সেটাই তো বাঙালির সব থেকে বড় পরিচয় বোধহয় আজকের দিনে। এরপর একটু গান শুনি, তবে একটু কোলাজে গান শুনি। গান শুনবো দুটি গান, কাহার বানায় দাদরা বাজাও এবং সহমর আছে যদি, এই দুটি গানের কোলাজে শুনবো রশ্মি সরকারের কাছে। তবে তাকে মঞ্চে ডাকার আগে আমি আরো একবার দেবী দিকে ডেকে নেবো মঞ্চে এবং কিছু কথা বলার জন্য। প্রসঙ্গত একটা কথা বলি, আমরা স্বভাবতই নর্মাল গান শুনতে অভ্যস্ত, যে একটা গান শুরু শেষ, সেটা যে কোনো হতে পারে, আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ইত্যাদি। কিন্তু ব্যতিক্রমী যখন একটা কিছু ঘটনা ঘটে তখন আমাদের প্রত্যেকেরই ভালো লাগে, কোথাও যেন মনে হয় কোথাও একটা চিহ্ন রেখে যাচ্ছি। আমি কল্ল চক্রবর্তীদাকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই জানাই। মাস দুয়েক মতো আগে আমাদের এই রক্তকরবী মঞ্চেই বোধিপর্ণ পত্রিকার পক্ষ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তাকে অতিথি হিসাবে আহ্বান করা হয়েছিল। বালির বাসিন্দা হিসাবে একটা আলাদা গর্ব সেদিনই অনুভব হয়েছিল, যেদিন কল্লোলদা নিজে বলেছিলেন যে তোমাদের এই জায়গাটা খুব ভালো, তো আমাদের গ্রুপ থেকে আমরা একটা অনুষ্ঠান এখানে করব। খুব ভালো লেগেছিল এবং ওই ধত্তাক্তা মার পেরে যখনই বলা তখনই কাজ, সাথে সাথে ডেটটাও ফিক্স, কল্লোলদার সাথে কথাও ফিক্স হয়ে গেল। কিন্তু এইরকম একটা অনুষ্ঠান, মহানায়ককে নিয়ে অনুষ্ঠান বহু মানুষ করে, বহু সংগঠন করে, কিন্তু কোথাও কোথাও একটু ব্যতিক্রমতা ভালো লাগে। সেই ব্যতিক্রম ঘটানোর জন্যই আমি রোশনিকে আহ্বান করেছিলাম এবং রোশনির সব থেকে প্লাস পয়েন্ট যেটা হলো, ও কিন্তু খুব সুন্দরভাবে, খুব স্মুথলি গান গেয়ে বেরিয়ে যায় এবং কোনো রকম মানে বোঝাই যাবে না যে ও টেনশনের মধ্যে আছে না টেনশনের বাইরে আছে, কিছুই বোঝা যায় না। ও কিন্তু খুব সুন্দরভাবে গিয়ে চলে যায়। আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবং সেই কারণেই ওর গানটাও আপনারা একটু মন দিয়ে শুনবেন, যেহেতু গানটা অবশ্যই কোলাজে এবং গানটা যেহেতু মেল ভয়েসে ফিমেল গাইছে।
ধন্যবাদ দেবীদি। আমরা ডেকে নেব রোশনি সরকারকে একটা সুন্দর কোলাজ গান শোনার জন্য। হ্যালো, নমস্কার। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কার বানায় দান বাজানো উল্টো পাল্টা মারছো চাটি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কার বানায় দান বাজানো রোশনি পায়ে 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 রোশনি পায়ে 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 রোশনি পায়ে 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 রোশনি পায়ে 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 বলছে তাকে কবু গায়ে আমার কত পাতায় লাগবে না গান কলঙ্ক পান্ত তুই ঘাটি কত পাতায় লাগবে না গান কলঙ্ক পান্ত তুই ঘাটি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি গান বানায় গান বাজান আমার ছোটাটি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি গান বানায় গান বাজানো ধন্যবাদ। অসাধারণ গানের একটা কোলাজ শুনলাম, মন ভরে গেল। এই মুহূর্তে একটু সাত বদল করি, যদি আমরা একটি নাচের প্রোগ্রাম দেখিনি তাহলে একটু কেমন হয়। তো আমি সুমিতা সরকারকে ডাকি। হ্যাঁ, আমরা গানটা সুমিতা কি যেন? সরকারকে ডাকবো, তারে বলে দিও। দুই ভাইয়ের সেই বিখ্যাত গান তারে বলে দিও। সুমিতা সরকারকে মঞ্চে আসতে বলবো, তবে তার আগে দেবীদিকে আরেকবার ডাকবো মঞ্চে, যদি কিছু কথা বলার থাকে।
সপ্তপদী থেকে সন্ন্যাসী রাজা, কিংবা 74.5 থেকে আমাদের অগ্নিশ্বর, আমাদের কাছে এখনো খুব জাজ্জল্যমান হয়ে আছেন ডাক্তার অগ্নিশ্বর মুখার্জি, কৃষ্ণেন্দু। আমাদের অদ্ভুত লাগে, আমি নিজেও পরবর্তী সময়ে মানে যখন মহানায়ক চলে গেছেন, আমি তার অনেক পরে জন্মগ্রহণ করা একজন মানুষ, কিন্তু খুব ভালো লাগে উত্তম কুমারের সিনেমা যখন দেখি, কোথায় যেন সত্যি কথা বলতে হারিয়ে যাই, একেবারে একদম হারিয়ে যাই। যখন ওই আমাদের সপ্তপদীতে যখন এই পদ যদি না শেষ হয় বাজে, এখনো যখন ওই গানটা শুনতে পাই, তখন কি মনে হয় সত্যি তো এই পদটা যদি না শেষ হতো তাহলে কিন্তু উত্তম কুমার আজও বেঁচে থাকতেন। একটা রীতিমতো হৃদস্পন্দন এখনো আমাদের মতো পরবর্তী সময়েরও বহু মানে বহু মানুষদের হৃদস্পন্দন কাঁপিয়ে দেওয়ার মতো একটা নাম উত্তম কুমার। উত্তম নামটা অবশ্যই সার্থক হয়েছিল, সেটার প্রমাণ আজকে 100 বছরের দোরগোড়া এসেও দিচ্ছে। সুমিতা সরকার তার